আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। আর এখানে কী জাতের হাঁস রয়েছে এবং কতদিন বয়স হয়েছে, ভ্যাকসিন কতগুলা করা হয়েছে, কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কি না, এবং এই হাঁসগুলাকে আমরা কিভাবে প্রস্তুত করেছি, কেন প্রস্তুত করেছি, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস, সাথে কিছু জিন্ডিং হাঁসও রয়েছে। আর এই হাঁসের বয়স হয়েছে 4 মাস। আমরা এগুলা কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে যে বাচ্চাটা উৎপাদন হয় সেই বাচ্চাটা উৎপাদন থেকে ব্রোডিং কমপ্লিট করে লালন পালন করে কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা হয়তো ডিমের মুখামুখি অথবা 4 মাস বয়সী হাঁস নিতে চান, নতুন হাঁস দিয়ে শুরু করতে চান, তাদের জন্যই কিন্তু আমরা এই হাঁসগুলোকে প্রস্তুত করেছি। কেননা এই হাঁসগুলো দিয়ে যদি প্রস্তুত করা হয়, আপনার সুবিধাজনকটা কোনটা হয় সেটা দেখেন। যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটা বাচ্চা ব্রিডিং করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেক্ষেত্রে যদি আপনি 4 মাস প্লাস অথবা 4 মাস বয়সের হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়। সেক্ষেত্রে ব্রিডিংয়ের কোনো ঝামেলা থাকে না এবং হাঁসকে লালন পালন করতে কোনো ধরনের রিস্ক থাকে না, কোনো ধরনের সমস্যা হয় না। এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি একদম বর্তমানে কোনো চিন্তা না করলেই চলে। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন, যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা এই ধরনের 4 মাস বয়সী হাঁস দিয়ে শুরু করতে পারেন, যদি আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। আর এটার মধ্যে আমাদের যে ভ্যাকসিনের যে বিষয়টা রয়েছে, অরিজিনালি একটি হাঁসের কামারের মূল যে ব্যক্তিটা সেটা হচ্ছে ভ্যাকসিনগুলা। আমরা কিন্তু অনেকেই আছি যারা কামার করে থাকি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা হাওরের অঞ্চলে আমরা যারা হাঁস পালন করি, হয়তো আমরা যেহেতু এটার পিছনে ঘুরি ফিরি এবং এটার পিছনে কাজ করি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি আমরা কিন্তু A to Z ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। হয়তো দেখা যায় আপনি একটা হাওর থেকে একটি হাঁস কিনছেন, একটা ব্যাপারীর কাছ থেকে একটি হাঁস কিনছেন এজেন্টিংয়ের মাধ্যমে, হয়তো দেখা যায় কি সে তো অরিজিনালি জানে না যে হাঁসটা কি ভ্যাকসিনগুলো করা হয়েছে কি না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা খামারির কাছ থেকে একটা হাঁস নেই আর যদি একটা পাইকার একজন ব্যাপারীর কাছ থেকে যদি একটা হাঁস নেই, সেখানে কিন্তু পার্থক্য থাকে দুইটা। যেমন ধরেন, একটা ব্যাপারীর কাছ থেকে নিলে আমরা 100% নিশ্চিত হতে পারি না যে এটা ভ্যাকসিন করা হয়েছে। আর যদি সরাসরি আমরা খামারির কাছ থেকে একটা হাঁস ক্রয় করি তাহলে আমরা 100% নিশ্চিত দিতে পারি যে যদি সে ভ্যাকসিনগুলো করে থাকে তাহলে আমাদেরকে বলবে যে না, হ্যাঁ ভ্যাকসিনগুলো করা হয়েছে। আর যদি না করা হয় তাহলে আমাদেরকে বলতে পারবে যে না, ভ্যাকসিনগুলো করা যায় না। তো অতএব আমরা যারা এই ধরনের 4 মাস বয়সী হাঁস পালন করব এবং 4 মাসি হাঁস দিয়ে যারা ভ্যাকসিন A to Z কমপ্লিট দিয়ে শুরু করতে চাই, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন, আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন, আপনারা অরিজিনালি কাকি ক্যাম্বেল এবং এগ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয়, বাৎসরিক ডিম তাকে 320 প্লাস, আপনারা সেই হাঁসটা দিয়ে শুরু করবেন। আর A to Z ভ্যাকসিন, যেমন ধরেন আমরা এই হাঁসগুলোকে প্রথম অবস্থায় 18 থেকে 25 দিনের ভিতরে কিন্তু একটি ভ্যাকসিন দিতে হয়, সেটা হচ্ছে ডাক প্লেগ। আমরা 25 দিনের মাথায় কিন্তু ডাক প্লেগ দিয়েছি। এরপরে দিয়েছি আমরা 45 দিনের মাথায় দিয়েছি আবার ডাক প্লেগ 2। আর এরপরে 60 দিনের মাথায় দিয়েছি কলেরা। আর 74 নাম্বার যে ডোজটা সেটা হচ্ছে আপনার ডাক কলেরা। 74 নাম্বার ডোজটা সেটা হচ্ছে আপনার 75 দিনের মাথায়। তো আমরা এভাবে 4টা ভ্যাকসিন কিন্তু এই হাঁসগুলোকে কমপ্লিট করেছি। কেননা ধরেন ভ্যাকসিনের বিষয়ে আরেকটি কথা আমি নিয়ে আপনাদের সাথে কথা বলি। অনেক খামারি আছেন এবং নতুন উদ্যোক্তা আছেন, হাঁস নেওয়ার পরে বিভিন্ন সাইট থেকে হাঁস নেয়, বিভিন্ন হাওর অঞ্চলের লোকের কাছ থেকে অথবা বিভিন্ন ব্যাপারীর কাছ থেকে। তারপরে তারা এই প্রশ্নটি আমাকে করে থাকেন যে ভাই, আমরা তো হাঁসগুলোকে ভ্যাকসিন করে নাই, আমি তো অমুক জায়গা থেকে নিয়েছিলাম, এখন তো আমার হাঁসের ভ্যাকসিনের এই সমস্যা থেকে আমার হাঁসের প্লেগে ধরে ফেলছে, চোখ দিয়ে পানি পড়া, মাথা ঘোরানো, মাথা মুচড়ানো, এই ধরনের সমস্যা হয়েছে। তখন অবস্থায় শুধু একটি জিনিসই দেখা যায়, সেটা হচ্ছে ডাক প্লেগের লক্ষণ। তো সেক্ষেত্রে আপনারা
বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হাঁসগুলোকে ক্রয় করেন না কেন, আপনারা A to Z ভ্যাকসিন যেগুলো হাঁস দেওয়া আছে আপনারা সেই হাঁস দিয়ে ক্রয় করবেন, তাহলে আপনি ভ্যাকসিন বিষয়ে যে জিনিসটা দুশ্চিন্তা সেটা আপনার করতে হবে না। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা এই সেক্টরে নতুন আসতে চাচ্ছেন, আমার ভিডিও কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই কিন্তু আমার ভিডিওগুলোকে ফলো করেন। যারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং যারা আমার এই পেজটাকে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন, তাদেরকে আমার অন্তর থেকে আসলেই ভালোবাসা রইল। আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, এই ধরনের হাঁস দিয়ে শুরু করতে চান, তারা কিন্তু চাইলে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু আপনারা একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে হাঁস পালন করবেন, হাঁস পালনের ক্ষেত্রে লাভজনক না লস, সেই জিনিসটা কিন্তু অনেকেই তুলে ধরতে চান না। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত, আর সেটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা। তো আপনারা যারা এই সেক্টরে আসতে চান, লাভ লসের যে হিসাবটা করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আসলে একটি খামার করতে গেলে যেমন লাভ আছে তেমন লসও আছে। আপনার হাঁস যদি বেঁচে থাকে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। হ্যাঁ, সাকসেসের ক্ষেত্রে আরেকটা বিষয়কে আপনার প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে হাঁস নির্বাচন করা। আপনি যদি লোকাল বাজার থেকে অথবা হাট থেকে অথবা আপনার এই নোয়াখালীতে এবং আপনার ফেরি করে যারা হাঁস বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনারা হাঁসগুলোকে কালেক্ট করেন, তাহলে আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। কেননা দেখেন, আমাদের খামারে যেগুলো হাঁস রয়েছে এগুলা কিন্তু আমরা বাছাই করে এ গ্রেডের যে হাঁসগুলা যেগুলো ডিম দিবে সেগুলাই কিন্তু আমরা এখানে রাখি। আর যেগুলো ব্রিগেড সিগ্রেড এগুলা কিন্তু আমরা বিভিন্ন হকারের মাধ্যমে অথবা বিভিন্ন আপনার বাড়ি বাড়ি করে কিন্তু বিভিন্ন হকারের মাধ্যমে আমরা দিয়ে দিই, তারা বিভিন্ন বাড়ি বাড়ি বিক্রি করে দেয়। তাহলে আপনারা কখনোই বাড়ি থেকে অথবা বাজার থেকে কখনোই খামার করার উদ্দেশ্যে আপনারা কখনোই হাঁস কিনবেন না, তাহলে আপনাদের লসের সম্মুখীন হতে হবে, আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সবসময়, আপনি যেহেতু এই সেক্টরে আসতে চান, আমি একটি কথা আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনারা আমাদের খামারে আসেন, আইসা দেখেন, খামারগুলোকে পরিদর্শন করেন। যেমন ধরেন আমাদের কাছে কি নেই, আপনি 0 বাচ্চা পাচ্ছেন, বোর্ডিং কমপ্লিট পাচ্ছেন, 1 মাসের পাচ্ছেন, 2 মাসের পাচ্ছেন, 3 মাস পাচ্ছেন, 4 মাস পাচ্ছেন, 5 মাস পাচ্ছেন, রানিং ডিম পাড়া হাঁস পাচ্ছেন। আমাদের কাছে কিন্তু সব ধরনেরই প্রজেক্ট রয়েছে এবং সব ধরনেরই কিন্তু আমরা এগুলা লালন পালন করে থাকি। কেননা বিভিন্ন খামারি আছে বিভিন্ন রকমের তাদের শেড করার নিয়ে চিন্তা ভাবনা করে, তো সেক্ষেত্রে আমরা খামারিদের স্বার্থে এবং তাদের সুবিধার্থেই কিন্তু আমরা বিভিন্ন রকমের সাইটের মাধ্যমেই কিন্তু আমরা হাঁসগুলোকে প্রস্তুত করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এরকম 4 মাস বয়সী অরিজিনাল কাকি ক্যাম্বেল এ গ্রেড জাতের হাঁস নিতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিন নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার কানেক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে আমার কাছ থেকে হাঁস নিয়েছেন অথবা অন্য জায়গা থেকে হাঁস নিয়েছেন, যদি কোনো প্রবলেমের মাধ্যমে পড়েন, যে কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাকে সর্বোচ্চ হেল্প করব। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা আপনারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।